হ্যালো বন্ধুরা, আজকে কিছু কথা বলি তোমাদের সাথে। আমরা অনেকেই অনেক আশা নিয়ে এই ইউটিউবে এসেছি কাজ করার জন্য। অনেকে পয়সার আশা নিয়ে আসে, অনেকে নাম কামানোর আশা নিয়ে আসে, অনেকে ভালো বন্ধুর আশা নিয়ে আসে, কিছু কিছু মানুষ আবার সময় কাটাতেও আসে। তা কিছু কিছু মানুষ এত কিছু আশা নিয়ে আসে, কিছু না কিছু আশা নিয়েই আসে। আমিও আশা নিয়ে এসেছি। সবাই, প্রত্যেকটা মানুষ আশা নিয়ে আসে। আশা নিয়ে আসা নিয়েটা আমি বলবো না যে ভুল। প্রত্যেকটা মানুষ আশা ছাড়া আমরা কোনো কাজই করি না, তাই তো বন্ধুরা? তা যখন এই আশাটা ধীরে 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 আমাদের নিভতে থাকে, তখন আমরা নিরাশা হয়ে যাই। কেননা ওয়াইটিভিতে অনেকে বলছে টাকা নেই, অনেকে বলছে সময় নষ্ট করে বেকার। কেননা আমরা এই ওয়াইটিভিতে মানে এই ইউটিউবে টিকে থাকার জন্য অনেক টাকা খরচা করতে হয়। কেননা সামর্থ্য যাদের হয় না নেট ব্যালেন্স ভরানো, অনেককে সময় দেওয়া। এই ওয়াইটিভিটা এখন দিনে দিনে যেরকম একটা ভালোবাসার শহর ছিল, এটা এখন ভালোবাসার শহর না, এটা এখন বিজনেসে পরিণত হয়েছে। তাও কিছু কিছু মানুষের কাছে বিজনেস, কিছু কিছু মানুষের কাছে আড্ডার মহল, কিছু কিছু মানুষের কাছে পয়সার রাস্তা, কিছু কিছু মানুষের কাছে অনেক রকম। এক একজনের মানুষের মানসিকতা এক এক রকম, তাই তো? কিছু কিছু মানুষ যখন সামর্থ্য ছাড়া যখন তো এত কষ্ট করে যখন এই প্ল্যাটফর্মে আমরা আসছি, কিছু কিছু মানুষ বিজয় হয়ে যায়, তাহলে তো খুব ভালো কথা। কিছু কিছু মানুষ সাকসেস পায় না, আনসাকসেস থেকে যায়। তারা কষ্ট পেও না। দেখো, সাকসেস পেতে আমাদের একটু সময় লাগে, ভাইরাল হতে আমাদের একটু সময় লাগে। মন খারাপ করে লাভ নেই। মন খারাপ করে আমরা কি করতে পেরেছি জীবনে? কিছুই করতে পারিনি। আমরা যখন একটা সংসার যখন আমরা করি, তখন সংসারে উতার চড়াব, ঝগড়া, অশান্তি সব কিছুই থাকে সংসারে। সেরকম ওয়াইটির জীবনে তুমি যখন একটা কষ্ট করে এই জীবনটাকে তুমি বেছে নিয়েছো, তখন এই জীবনটাকে তোমাকে ধৈর্য করে ধরে রাখতে হবে। আমরা যখন একটা ব্যবসা করি, ব্যবসা করার সঙ্গে সঙ্গেই যে আমরা হাজার হাজার টাকা কামাই, সেটা কিন্তু না। সেরকম ব্যবসাটাকে তোমাকে মিনিমাম সময় দিতে হবে। একটা গাছের চারাকে যেরকম জল দিয়ে লালন পালন করে সেই গাছটা বড় হয়ে আমাদের ফুল ফল দেবে, সেরকম ব্যবসার জিনিসটাকেও তাই। তোমাকে সময়, ধৈর্য, খাটনি সব কিছু দেওয়ার পরই সে তোমাকে টাকা দেবে। সেরকম ইউটিউব জীবনেও তুমি এটাকে ধৈর্য নাও, হয়তো তোমাকে ভাইরাল করবে। তুমি এটার প্রতি খাটনি করো, নিজের ভিডিও ভালো সুন্দর সুন্দর ভিডিও বানাও, ডিফারেন্ট ভিডিও বানাও। একঘেয়ে ভিডিও বানাতে বোর হয়ে যায়। তোমাকে যদি রোজ ডাল সিদ্ধ ভাত খেতে দেওয়া হয়, তুমিও একদিন না একদিন একটুখানি তরকারি বা একটুখানি অন্য কিছু তুমি আশা রাখবে যে আমি এটা ভালো লাগবে খেতে। সেরকমও সবাই যদি একঘেয়ে একটা ভিডিও করে, ভালো লাগবে না। নতুনত্ব কিছু ভালো ভিডিও বানানোর চেষ্টা করো, নতুনত্ব ভিডিও। কারোর প্রতি আশা রেখো না যে কে তোমার ভিডিও দেখবে। তুমি নিজের প্রতি তোমার নিজে রাখো। তুমি যখন বড় হয়ে পড়াশোনা করবে, তখন যখন পরীক্ষা দিতে যাবে, তুমি কেটা ভাববে যে ও লিখবে, এ লিখবে, আমি ওরটা টুকে টুকে লিখবো? নিশ্চয়ই না। তুমি নিজে কষ্ট করবে, নিজের মাথায় রাখবে, নিজে পরীক্ষা দিয়ে নিজে সাকসেস হবে। সেরকমই কারোর প্রতি আশা রেখো না। নিজের ভিডিও ভালো রাখার চেষ্টা করো, নিজের প্রতি তোমার কনফিডেন্স রাখার চেষ্টা করো, নিজের ভিডিওর প্রতি ভালো রাখার চেষ্টা করো। এত কিছু করার পরেও যখন তোমার কিচ্ছু হচ্ছে না, তখন মনে করো না এটা একটা কফি শপের আড্ডা। এটার মধ্যে আমরা এসে অনেক বন্ধু পেয়েছি, অনেক বান্ধবী পেয়েছি, অনেক মা বাবা ভাই বোন অনেক কিছু পেয়েছি এটার মধ্যে। আমার নিজের জীবনের কথাই ভাবো না। একটা সময় ঘরে যখন একা থাকতাম ভালো লাগতো না। যখন নিজের দোকান আছে তখনও আমি শান্তি পাইনি। যখন নিজে এত ফ্যামিলি আছে, বড় বড় ফ্যামিলি, তখনও আমি শান্তি পাইনি। কিন্তু এই ওয়াইটিউতে এসে এত সুন্দর সুন্দর তোমাদের মতো ফুল ফল পেয়েছি। আমার সত্যিই ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে। আমি এটাকে একটা বিজনেস ফল যদি না নিয়ে তুমি যদি এটা একটা কফি শপের আড্ডা ভাবো না, এই যে আমরা পাড়া প্রতিবেশী কাকিমাদের সাথে গল্প করতে যাই, এইটা একটা সেরকম ভাবো না। কাকিমাদের সাথে, দাদা ভাইয়ের সাথে, তোমার বান্ধবীদের সাথে কথা বললে আমরা কি তার বিনিময়ে কোনো টাকা পাবো? না কিছু পাবো বলো তো? নিশ্চয়ই না। তা এটাকেও একটা সেরকম কি ভাবা যায় না? আমরা সবাই একটা জুট হয়ে, বন্ধু বান্ধব, একটা ভাই। আমার জীবনে আমি অনেক কটা ভাই পেয়েছি, হয়তো আমার নিজের ভাইয়ের থেকেও তারা বেশি ইম্পর্টেন্ট রাখে আমার জীবনে। আমার জীবনে এখানে অনেক কটা বোন পেয়েছি, বান্ধবী পেয়েছি, যারা নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যারা স্বার্থ বোঝে, তাদের থেকে দূরে থাকো। যারা বিনা স্বার্থে তোমাকে ভালোবাসছে তাদের কাছে থাকো, তাদের ভিডিও ভালো লাগলে দেখো, স্বার্থ ছাড়া তাদের সাথে কথা বলো, তাদের সাথে শেয়ার করো। কাকিমা প্রতিবেশীরটাকে শেয়ার করার থেকে তুমি
পরের লোকের সাথে শেয়ার করো। দেখবে যারা তোমার কষ্ট বোঝে তারা হাসি ঠাট্টা অন্তত করবে না, তোমাকে নিয়ে অনেক ভালোবাসবে, তোমাকে ভালো ভালো সাজেশন দেবে, তুমি কি করতে চাইবে সেটা তোমাকে বলবে, কিরমভাবে করতে চাইবে সেরকমই বলবে। আমি বলছি না, আমি অনেকেই আছে যেরকম আমাদের ইউটিউবে ভালো ভালো আছে, তারা কিন্তু আমাদের ভালো ভালো সাজেশনও দেয়। আবার কিছু কিছু মানুষ আছে যে ভালো ভালো সাজেশন দিতে পারে না, তাদের থেকে দূরে থাকো, নিজে ভালো ভালো ভিডিও করো, নিজে মানুষকে ভালো ভালো ভিডিও উপহার দাও, আশা করি দেখবে ভালোই হবে। তারপর এরকম করতে করতে তুমি হয়তো 500 টাকা খরচা করতে, সেখানে 250 টাকা খরচা করেই তুমি ভালো ভালো ভিডিও উপহার দাও, হয়তো সাকসেস হতেও পারো, কি বলা যায় না, বলা যায় না, তুমি সাকসেস পেতেও পারো। আর সাকসেস যদি নাও পাও, সুন্দর একটা ফ্যামিলি পাবে, সুন্দর একটা বন্ধু মহল পাবে। আচ্ছা, সুন্দর ফ্যামিলি পাওয়াও কিন্তু খুব কষ্টের ব্যাপার। তা এই ইস্যুতে যদি তুমি সুন্দর একটা ফ্যামিলি পেয়ে যাও তাহলে কি খারাপ, সুন্দর একটা যদি বন্ধু মহল পেয়ে যাও কি খারাপ। আমি বলছি না যে আমার টাকা আছে, আমার ওয়াইফাই ভরানোর মতো সামর্থ্য আছে বলে আমি সব কথা বলছি। আজকে যদি আমি ওয়াইফাই নাও ভরাই, নিশ্চয়ই তুমি নেট ব্যালেন্স ভরাবে, ওই ব্যালেন্সেও যদি তুমি নেট ভরিয়ে ব্যালেন্স ভরিয়ে বান্ধবীদের সাথে ফ্যামিলির সাথে কথা বলানোর মতো আমাদের সামর্থ্য থাকে, আমাদের এই ইউটিউবের ফ্যামিলির সাথেও আমাদের কথা বলানোর সামর্থ্য রাখা উচিত। স্বার্থ নিয়ে কিছু করো না, বিনা স্বার্থতে করো, ভগবানও হয়তো ডাক শুনবে। আমি বলবো না আমি ভাইরাল, কিন্তু আমি ভাইরাল হয়েও আমার কোনো দুঃখ নেই। আমি এতগুলো তোমাদের মতো সুন্দর পরিবার পেয়েছি, তোমাদের মতো সুন্দর ফ্রেন্ডস পেয়েছি, আর কি চাই বলো তো। ভগবান কিন্তু খোঁজ রয় না, কিন্তু যখনই লাইভে আসি, যখনই ভিডিও ছাড়ি, দিদিভাই তুমি কেমন আছো এই কথাটা তোমরা বলো। যদি লাইভে না আসি, দিদিভাই কী ব্যাপার লাইভে আসছো না কেন, এই কথাটা জিজ্ঞেস করো। আচ্ছা, বিনা স্বার্থতে এই কথাটা 10 জনের মধ্যে 5 জনও জিজ্ঞেস করলে তাও মনটা ভরে যায়। কে জিজ্ঞেস করে বলো তো আজকাল নিজের ফ্যামিলিকেও ফোন না করলে করে না, বা না বললে তারা জিজ্ঞেস করে না। আর তোমাদের মতো ফ্যামিলি যদি জিজ্ঞেস করে, এর থেকে ভালো কি খবর আছে বলো তো। তাই জন্য নিরাশ হয়ে না যে আমি সাকসেস হইনি, ভাইরাল হইনি বলে ইউটিউব ছেড়ে দেবো, বা আমি আর ভিডিও ছাড়বো না, আর ভালো লাগছে না, এইসব কথা না বলে যতটুকু সময় দেওয়া ততটুকু দাও, ব্যাস আমাদের সাথে কথা বলো, সবার সাথে থাকো, নিজের মনটাকে ভালো রাখো, সুন্দর সুন্দর ভিডিও উপহার দাও। সুন্দর সুন্দর না যে আমি বলবো না, মানে বার্গালভাবে ভিডিও দিলেই কিন্তু ভাইরাল হয়। কিছু কিছু সময় সৌন্দর্যের মধ্যে অনেক সৌন্দর্য আছে। একটা নারী কিন্তু শাড়িতেই নারী, আমি বলবো না ছোট ছোট ড্রেস পরলেই ভাইরাল হয় না, হ্যাঁ তারাও ভাইরাল হয়, কিন্তু নারীতেও কিন্তু শাড়িতেও নারী যারা, তারাও ভাইরাল হয়। কিছু কিছু ভগবানের হাতে, কিছু কিছু নিজের লাকও আছে, কিছু কিছু আবার সময়ের হাতে, সময় যখন দেবে ছাপ্পার পারকে দেবে। তাই নিরাশ হয়েও না, নিরাশ হয়ে কিচ্ছু হবে না, নিরাশ হয়ে আরও মানুষ বলবে কি হলো, হয়ে গেল। তাই ধরে রাখো, সাথে থাকো, সুন্দর সুন্দর ভিডিও উপহার দাও, দেখবে সব হবে, আস্তে ধীরে সব হবে। তো বাই বন্ধুরা, তোমাদের যদি কথাগুলো ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না, আর সাথে থাকবে, পাশে থাকবে। আমি হচ্ছি তোমাদের মৌসুমী।